নির্ণায়কের বা ডিটারমিনেন্টের আমাদের যে প্রথম প্রপার্টি সেটা হচ্ছে যদি কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা রো অথবা একটা কলাম, এখানে আমি আরেকটা নির্ণায়ক লিখি যে 1 2 5 3 -1 4 0 0 0, যে কোনো একটা রো বা একটা কলাম যদি জিরো হয়, যে এখানে দেখো তো, যে কোনো একটা রো বা একটা কলাম যদি জিরো হয় তাহলে সেই নির্ণায়কের মান শূন্য হবে। এই যে এখানে যদি দেখো, এখানে কি এই পুরো একটা রো কিন্তু জিরো, আবার এখানেও কিন্তু পুরো একটা কলাম জিরো, তার মানে এটার নির্ণায়ক হবে হচ্ছে কি জিরো। সো যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মানটা কি হবে, জিরো হবে। এরপরে আমরা আমাদের সেকেন্ড প্রপার্টিতে যাই। যদি এরকম হয় একটা নির্ণায়কের যে কোনো দুইটা রো অথবা যে কোনো দুইটা কলাম যদি সেম হয় তাহলে সেই নির্ণায়কের মান হচ্ছে জিরো। যে কোনো দুইটা কলাম বা যে কোনো দুইটা রো, এখানে দেখো তো যে কোনো, এই যে এখানে দুইটা রো কি সেম হয়েছে না, রো 1 আর রো 2 এখানে কি হয়েছে, সেম হয়েছে, তার মানে কি নির্ণায়কের মানটা হবে জিরো। একইভাবে যদি আমি এখানে লিখি যে লেটস সে টু সে 1 2 5 4 3 5, তারপরে আবারও লিখলাম এখানে 1 2 5, ঠিক আছে। এখানে দেখো তো, এখানে এই যে আমাদের কলামটা আছে, এখানে এই দুইটা কলাম সেম হয়েছে না, দুইটা কলাম বা দুইটা রো যদি সেম হয় তাহলে ওই নির্ণায়কের মান কি হবে, জিরো হবে। দেন আমাদের আরেকটা প্রপার্টি হচ্ছে ফর এনি এন বাই এন ম্যাট্রিক্স, মানে যে কোনো একটা ম্যাট্রিক্স এর জন্য আমাদের যদি এর ডিটারমিনেন্ট বের করতে হয়, এর ডিটারমিনেন্টটা ওই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যদি আমরা ডিটারমিনেন্ট বের করি তাহলেও কি সেম অ্যান্সারই আসবে। সো এখানে কি এই দুইটা একই জিনিস মিন করতেছে। আর এখানে এ হচ্ছে এন বাই এন ক্রমের বা এন বাই এন অর্ডারের যে কোনো একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। দেন আমরা এখানে আমাদের 4 নাম্বার প্রপার্টিতে যাব। আমাদের 4 নাম্বার প্রপার্টিটা হচ্ছে যে কমন নেওয়ার ব্যাপারটা, ঠিক আছে। সো এখানে আমি লিখি যে টেকিং কমন। লেটস সে টু সে আমার কাছে একটা নির্ণায়ক আছে যে 2 4 8 6, ঠিক আছে। এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কে যদি আমাদের এইরকম থাকতো, যদি এটা কোনো ম্যাট্রিক্স থাকতো, দেখো এখানে যদি এটা একটা যদি কোনো ম্যাট্রিক্স হতো তাইলে আমি এখান থেকে কি করতে পারতাম বলো তো, দুইটা আমি কমন নিতে পারতাম, ঠিক আছে। এখান থেকে আমি 2 কমন নিতে পারতাম। 2 কমন নিলে এখানে কত আসতো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা সংখ্যা কমন নেই সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভুক্তি থেকেই কিন্তু কমনটা নেই। এখানে যদি আমি 2 কমন নিয়ে আসি কত, দেখো তো 1 2 4 3 এরকম আসে। কিন্তু যদি আমরা নির্ণায়কের ক্ষেত্রে বলি তাইলে আমাদের এই জিনিসটা করা যাবে না। নির্ণায়কের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা করা যাবে না। তাইলে আমাদের এখানে ভ্যালিড অ্যান্সার কোনটা হবে, আমাদের এখানে ভ্যালিড যে অ্যান্সারটা হবে সেইটা হলো, আমরা যখন নির্ণায়কের ক্ষেত্রে বা ডিটারমিনেন্টে যখন আমরা কমন নিব তখন আমরা যে কোনো একটারও বা যে কোনো একটা কলাম থেকেই কি আমাদের কমন নিতে হবে। লেটস সে টু সে আমার এখানে কলাম 1 আছে, আমি 1 নম্বর কলাম থেকে 2 কমন নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কত আসে 1 4 আর এখানে যে 4 6, ঠিক আছে। তার মানে এখানে আমরা কি বুঝলাম, যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকেই কিন্তু কি আমাদের কমন নিতে হবে। অথবা আমি যদি এখানে ধরলাম যে এই যে আমাদের নিচের যে রোটা আছে, মানে আমাদের 2 নম্বর রো, আমি 2 নম্বর রো থেকে এখন কমন নেব। 2 নম্বর রো থেকে যদি আমি কমন নেই তাহলে দেখো তো কত আসে, 2 আর 4 তো ওদের জায়গায় থাকবে, 2 কমন নিলে এখানে আসবে হচ্ছে আমাদের 4 আর হচ্ছে 3, 4 আর 3, ঠিক আছে। এরপরে দেখো তো এটা ইকুয়ালস টু, কিন্তু আমি আবার বলতে পারি এখান থেকে যদি আমি 2টা কমন নিই তাহলে এখানে কত আসে 2 × 2, 2 কমন নিলে আসে 1 2 4 3, ঠিক আছে। সো আলটিমেটলি সবগুলাই কিন্তু এখানে কি সেম জিনিসই মিন করতেছে। এরপরে এখান থেকে আমরা কি নির্ণায়কের মানটা বের করতে পারবো। এরপরে আমরা আমাদের যে 5 নাম্বার প্রপার্টি আছে সে 5 নাম্বার প্রপার্টিতে চলে যাব। এখানে আমরা ফার্স্টে একটা ম্যাট্রিক্স দেব। একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে লেটস সে টু সে a প্লাস x, এখানে হচ্ছে b প্লাস y, আর এখানে হচ্ছে c, এখানে হচ্ছে d। আর লেটস সে টু সে এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমি যদি একটু ভেঙে লিখতে চাইতাম, ভেঙে লিখলে আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম না, a b c d। ফার্স্টে ওরা এখানে থাকবে, তারপরে প্লাস এখানে এক্স ওয়াই আছে না, এক্স ওয়াই, আর এখানে হবে 0 0।
কারণ কি আলটিমেটলি যদি দেখো আমি এখানে যে এ প্লাস এক্স, এই যে এ প্লাস এক্স, তারপরে এখানে কি এই যে সি প্লাস জিরো, তো সি আসে আর ডি প্লাস জিরো কিন্তু ডি আসে। আলটিমেটলি আমাদের এই পুরাটা কিন্তু এই ম্যাট্রিক্সটাই আবার আসতেছে। বাট যখন আমরা নির্ণায়ক লিখব, নির্ণায়কের ক্ষেত্রে লেটস সে টু সি, এবার আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক করব। ডিটারমিনেন্ট করলে এখানে আমাদের কত আসে, ডিটারমিনেন্ট করলে একটু দেখো তো এখানেও কী হবে, তাহলে নির্ণায়কের সাইনটা হবে। কিন্তু এখন কিন্তু আমরা চাইলে এটার মতো করে লিখতে পারবো না, এটার মতো করে আমরা লিখতে পারবো না। কেন? তাইলে আমরা কীভাবে লিখতে পারবো? আমাদের নির্ণায়কের ক্ষেত্রে একটা নিয়মটা হচ্ছে প্লাস যে এখানে আছে প্লাসটা ভাঙবে, ঠিক আছে? এ বি সি ডি একদম প্রথম টার্মটা আমাদের সেম থাকবে। এরপরে এই যে এখানে দেখো তো কি আছে, এক্স প্লাস ওয়াই আছে না, এখানে কি আছে, এই যে এক্স প্লাস ওয়াই আছে। তাইলে এখানে আমাদের হবে হচ্ছে এই যে এক্স ওয়াই, দেন এখানে আবারও হবে কি সিডি, আর এখানে নির্ণায়কের চিহ্ন। সো আমাদের নির্ণায়কের ক্ষেত্রে জাস্ট আমরা যেটাকে ভাঙবো জাস্ট সেটাই ভেঙে যেই পাশে লিখবো, এরপরে এখানে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। সো এটা ছিল আমাদের 5 নাম্বার প্রপার্টি। দেন আমরা 6 নাম্বার প্রপার্টিতে যাব। 6 নাম্বার প্রপার্টি হচ্ছে আমাদের, আমরা চাইলে কোনো একটা কলাম বা একটা রোকে ইন্টারচেঞ্জ করতে পারি। লেটস সে টু সে 1 2, এখানে আমি লিখলাম হচ্ছে 5 3 5 3। এটা হচ্ছে আমাদের একটা নির্ণায়ক। আমি যদি এখন এখান থেকে, আচ্ছা এই ফার্স্টে এটার একটু দেখো তো, এটা রো কোনটা কলাম কোনটা। ফার্স্টে এটার রো হচ্ছে, যেটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে, আচ্ছা এখানে লিখি রো 2, এটা হচ্ছে আমাদের কলাম 1, এটা হচ্ছে আমাদের কি কলাম 2। এইবার আমি যদি এখান থেকে ইন্টারচেঞ্জ করি, মানে রো 1কে যদি আমি রো 2, রো 1 আর রো 2 এর মধ্যে যদি আমি এখন এটা ইন্টারচেঞ্জ করি, তাইলে আমাদের এখান থেকে কত আসবে দেখো তো, এই যে দুইটা উল্টায় যাবে না, 1 2 চলে যাবে 5 3 এর জায়গায়, 5 3 চলে আসবে 1 2 এর জায়গায়, জাস্ট এতটুকু চেঞ্জ। বাট জাস্ট এখানে একটাই জিনিস হবে, যখনই আমরা যে কোনো রো অথবা যে কোনো কলাম যদি পরিবর্তন করি, আগে একটা মাইনাস আনতে হবে, আগে একটা কি আনতে হবে, মাইনাস আনতে হবে। সেম গোজ ফর কলাম। লেটস সে টু সে, এবার আমি এখানে কি করব, কলামটাকে ইন্টারচেঞ্জ করব। কলামটাকে যদি আমি এখানে C1 মানে দুইটা কলামকে যদি আমি পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করি, তাহলে দেখো তো এখানে আছে 1 5, এখানে আছে 2 3, ঠিক আছে? তাইলে এখানে কি হবে, এখন 1 5 চলে যাবে 2 3 এর জায়গায়, আর 2 3টা তাহলে প্রথমে আসবে, আর এখানে হবে কি 1 5, জাস্ট কি হবে, আগে একটা মাইনাস চিহ্ন বসবে। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা চাইলে কি করতে পারি, রো 1 আর রো 2, রো 1 এখানে আমি 1 2 না লিখে আই আর জে লিখি, এটা হচ্ছে আর আই আর হচ্ছে আর জে, মানে এখানে আই এর জায়গায় কি হবে 1 2 3 4, জে এর জায়গায় কি হবে, এখানে অবশ্যই কি আই আর জে সমান হবে না, ঠিক আছে? আই আর জে সমান হবে না। সো আমি এখানে চাইলে কি যে কোনোটার সাথে চেঞ্জ করতে পারি, যে কোনো দুইটা রো বা দুইটা কলাম পরস্পরের মধ্যে আমি ইন্টারচেঞ্জ করতে পারি। জাস্ট আমার এখানে কি হবে, আগে একটা মাইনাস সাইন বসবে, জাস্ট এখানে কি হবে, একটা মাইনাস সাইন হবে, নাথিং এলস। সো এটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রপার্টি। এরপরে আমরা 7 নাম্বার প্রপার্টিতে যাব। আমাদের 7 নাম্বার প্রপার্টিটা ভেরি ইন্টারেস্টিং। সো আমি এই সেমটা নিলাম, এখানে কি ছিল 1 2 5 3, 1 2 1 2 আর হচ্ছে এখানে 5 3। সো ধরো এটা হচ্ছে আমাদের একটা নির্ণায়ক। আমরা চাইলে নির্ণায়কের আমাদের একটা, এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট বলতে পারো ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি, যে আমরা চাইলে যে কোনো রো অথবা যে কোনো কলাম পরিবর্তন করতে পারি। এই প্রপার্টি কিন্তু আগে বলে রাখি, যে কোনো ফর এনি এন বাই এন, মানে যে কোনো একটা এন বাই এন ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে গেলেই কিন্তু আমরা এই প্রপার্টিগুলো ইউজ করতে পারি। সো নির্ণায়কের মধ্যে আমরা কি করতে পারি, একটা রো বা একটা কলামকে আমরা চেঞ্জ করতে পারি। লেটস সে টু সে, আমি এখানে আমাদের যে রো 1 আছে, রো 1টাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ আমরা কীভাবে করব, রো 1টাকে আমরা চেঞ্জ করব হচ্ছে রো 1 প্লাস রো 2 করে, রো 1 প্লাস রো 2 করে। তুমি চাইলে বিয়োগও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো তো 1 আছে আর 5 আছে, 1 আর 5 যোগ করলে 6, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, আর নিচে তো যেমন আছে তেমনই থাকবে, নিচের রোটা আমি চেঞ্জ করি নাই, জাস্ট আমি কি করছি এখানে উপরের রোটাকে চেঞ্জ করছি। সো এইটা লেখা, এই যে এটা লেখা যা, এটা লেখা কিন্তু একই কথা, নো ডিফারেন্স।
এরপরে এখান থেকে আমরা এখন চাইলে কি করতে পারি বলো তো, কলামও কিন্তু আমরা একইভাবে চেঞ্জ করতে পারি। লেটস সে টু সে আমি এখানে কলাম 2কে চেঞ্জ করব C2 প্লাস C1 করে। ঠিক আছে, আমি কলাম 2কে চেঞ্জ করব, কীভাবে করব, C2 এর সাথে মানে কলাম 2 এর সাথে C1টা যোগ করে। আলটিমেটলি আমার এখানে কত আসবে, কলাম 1 নাম্বার তো কোনো চেঞ্জ হচ্ছে না, 2 আর 1 যোগ করলে 3, 5 আর 3 হচ্ছে 8। ঠিক আছে, সে আমাদের কিন্তু এখানে এই জিনিসটা লেখা এটা একই কথা মিন করতেছে। আবার আমরা চাইলে কিন্তু এখান থেকে আরেকটা কাজও করতে পারতাম। আচ্ছা, এখানে আমি সেমটা আবার লিখি আরেকবার। এখানে আমাদের কি ছিল, 1 2 5 3, 1 2 5 3। লেটস সে টু সে এটা হচ্ছে আমাদের একটা নির্ণায়ক। আমরা কিন্তু চাইলে এখানে রোয়ানটাকে এমনভাবে চেঞ্জ করতে পারতাম যে রোয়ানের সাথে লেটস সে টু সে আমি 2 গুণ করব, 2 ইন্টু R2। ঠিক আছে, মানে R2 এর সাথে আমি 2 একটা নাম্বারকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে আমি R1 এর সাথে সেটা প্লাস করব। সো এখানে আমি লিখে রাখি এখানে যে আমি এখানে কি করছি, রোয়ানকে আমি চেঞ্জ করব কীভাবে, R1 প্লাস 2R2 করে, R1 প্লাস 2R2। তাইলে প্রথমে আমাদের এখানে 5 দোকানে 10 আর উপরে হচ্ছে 11 আছে, আর 3 দোকানে 6 আর হচ্ছে কি 8। দেন এখানে কারণ কি আমরা এখানে 2 গুণ করছি, R2 এর সাথে 2 গুণ করলে এখানে কত আসে 10। ঠিক আছে, 10 আর ওখানে হচ্ছে 6, সো 10 আর এখানে 11 আসে, আর এখানে 6 আর হচ্ছে 8 আসে। আর নিচে তো যেমন আছে তেমনই থাকবে, নো চেঞ্জেস। দেন এখানে হবে কি ডিটারমিনেন্ট সাইন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চাইলে কিন্তু এই যেখানে যেমন এখানে রো চেঞ্জ করছি না, একইভাবে আমরা কিন্তু চাইলে এখানে কলামটাকেও চেঞ্জ করতে পারতাম। এটা কী ছিল, রো এর ক্ষেত্রে। আর এখন আমরা দেখবো হচ্ছে কলামের ক্ষেত্রে। কলামের ক্ষেত্রে লেটস সে টু সে আমি কলাম 1কে চেঞ্জ করতে চাই কলাম 1 প্লাস 2 ইন্টু C2 করে। ঠিক আছে, কলাম 1কে আমি কী করছি, 2C2 এভাবে আমি চেঞ্জ করতে যাচ্ছি। তাইলে এখান থেকে আমি কী লিখব, এখানে 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4 আর 1 যোগ করলে 5, আর নিচে কত আসে 6, 6 আর 5 হচ্ছে 11। আর এখানে 2 আর 3 ওরা ওদের জায়গায় থাকবে, নো চেঞ্জেস। সো আমি এখানে কি করলাম বলো তো, কলাম 1কে চেঞ্জ করছি C1 প্লাস 2C2 করে। তুমি চাইলে এখানে প্লাস মাইনাস তারপরে 2 এর জায়গায় 3 4 5 6 এনি নাম্বার ইউ ক্যান অ্যাড অর সাবস্ট্র্যাক্ট। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো এখান থেকে বলো তো আমরা একটা ল এখান থেকে লিখতে পারি না, যে আমাদের যদি আর আইকে চেঞ্জ করতে হয়, আয়ের জায়গায় কী হবে 1 2 3 4 বসবে। ঠিক আছে, যেমন এখানে 1 2 3 4 লিখছো না, ওই রকম 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও জিনিসটার প্রযোজ্য, কোনো সমস্যা নেই। আর আইকে আমরা কীভাবে চেঞ্জ করতে পারি তাহলে বলো তো, আর আই তারপর এখানে প্লাস মাইনাস কে ইন্টু আর জে, কে ইন্টু আর জে। আর সিআই বা আমরা এখানে কলামকে কীভাবে চেঞ্জ করতে পারি, সিআই প্লাস মাইনাস কে ইন্টু সিজে। এইখানে আমাদের যে প্লাস মাইনাস কি, এখানে তুমি প্লাস করতে পারো মাইনাস করতে পারো, কোনো সমস্যা নাই। অ্যান্ড এখানে যে আর জে মানে আর জে এর আগে বা সিজে এর আগে যে কেটা আছে, কেটা হচ্ছে কি এখানে যে কোনো স্কেলার রাশি 1 2 3 4 বা তোমার যদি মন চায় ABCD বা মানে অ্যানি স্কেলার, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কি এটা ডিসাইড করে নিব। সো কোনো প্রবলেম নাই। দেন আমরা আমাদের লাস্ট প্রপার্টিটা দেখব, যেটা নাকি প্রপার্টি হচ্ছে 8 নাম্বার প্রপার্টি। অনেক সময় আমাদের করা লাগতে পারে কি, যে কিছু একটা নাম্বার আমাদের মাল্টিপ্লাই করা লাগতে পারে। লেটস সে টু সে 1 2 5 3। ঠিক আছে, আমাদের এরকম একটা নির্ণায়ক আছে, এই তুমি এখানে 3/3 নিতে পারো, সমস্যা নেই। এখন আমার মন চাইছে আমি রোয়ানে কী করবো, রোয়ানের সাথে হচ্ছে 2R1, মানে আমি রোয়ানের সাথে হচ্ছে 2 না, আমি এখানে লেটস সে টু সে 3 নিলাম, 3 মাল্টিপ্লাই করব। 3 মাল্টিপ্লাই করলে আমাদের এখানে কত আসে বলো তো, রোয়ান, কিন্তু রোয়ানের সাথে এই যে এটার সাথে আমি কী করছি 3 গুণ করছি, তাহলে এখানে কত আসে 3 6, আর এখানে হচ্ছে 5 3। ঠিক আছে, এখন আমি যেহেতু একটা আকাশ থেকে 3 মাল্টিপ্লাই করছি, তাইলে আমাদের এখানে কি করতে হবে, ব্যালেন্স করার জন্য আগে এখানে 3 ভাগ করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করতে হবে, আগে আমাদের 3 ভাগ করতে হবে। একই জিনিসটা আমরা চাইলে কী করতে পারি, কলামের ক্ষেত্রেও করতে পারি। কলামের ক্ষেত্রে ধরো আমি এখানে 2 মাল্টিপ্লাই করলাম 2 ইন্টু C1। ঠিক আছে, মানে আমি C1-এর সাথে এখানে 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে আমার এখানে কত আসে 2 আর নিচে হচ্ছে 10, আর এখানে 2 আর 3, নো চেঞ্জেস। সো এখানে আমি আরেকটু করে লিখি 10। ঠিক আছে, এটা হচ্ছে কি 10।
এইরকম। বাট যেহেতু আমি কি করছি এখানে, যেহেতু আমি এখানে একটা 2 মাল্টিপ্লাই করছি, তাই আমাকে ব্যালেন্স করার জন্য আগে এখানে হাফ লিখতে হবে। ঠিক আছে, ব্যালেন্স করার জন্য কি করতে হবে, একটা হাফ লিখতে হবে। এরপরে তোমরা এখান থেকে দেখো তো, আবার ধরো তোমার মন চাইছে তুমি রো 1 থেকে, এখানে কিন্তু আমরা আর একটা জিনিস করতে পারতাম। এখানে একটু দেখো তো, এখানে 2 আর 2 আছে, তুমি চাইলে 2টা কমন নিয়ে নিতে পারো। 2 যদি এখান থেকে কমন নাও, তাহলে এখানে 2/2, এখানে 1 10 1 3, এইভাবেও কিন্তু জিনিসগুলো তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা কত আসতো, 3 - 10 = -7, তার নির্ণায়কের অ্যান্সার কত আসতো, -7। তুমি এইটাটা করে দেখো, এখানে কত আসছে, 3 - 10 কত, -7ই কিন্তু আসতেছে, তার মানে এটা ভেরিফাইড। ঠিক আছে, এখান থেকে আমরা লটা কীভাবে বলতে পারি, ধরো এই যে এখান থেকে আমরা বলতে পারি, আমি যদি কোনো রো বা কলাম আর আইকে যদি আমি কে আর আই এরকম যদি করতে চাই, বা সি এর ক্ষেত্রেও কি, সি আই এর ক্ষেত্রেও যদি আমরা কে সি আই এরকম যদি করতে চাই, তাইলে আমাদের এখানে কি জানতে হবে, কি এই যে কে হলো, এখানে কে কি, কে হচ্ছে যে কোনো একটা স্কেলার, কে এখানে ভাইয়া কি যে কোনো একটা স্কেলার, তাহলে আমাদের আবার কি করতে হবে, কে ভাগ করতে হবে। আমরা কে মাল্টিপ্লাই করছি, তাহলে আমাদের আবার কি করতে হবে, ব্যালেন্স করার জন্য কেটাকে ভাগ করতে হবে। সো এবার আমরা যদি আমাদের আলটিমেটলি রো আর কলামের যদি কম্প্যারিজনগুলো লিখি এখানে, তো ফার্স্টে আমাদের কি ছিল, এখানে রো লিখলাম আর এখানে হচ্ছে আমি কলাম লিখলাম। ঠিক আছে, রো আর হচ্ছে কলামের মধ্যে আমাদের যে কম্প্যারিজনটা সেইটা। প্রথমে আমাদের ল কী ছিল দেখো তো, 6 নম্বর যে লটা প্রপার্টিটা ছিল কি, যে আমরা এখানে ফার্স্টে ইন্টারচেঞ্জ করছি। ইন্টারচেঞ্জ করলে কি করতে হবে, যে R1 আর হচ্ছে R2 এর মধ্যে আমরা কি করতে পারি বলো তো, ইন্টারচেঞ্জ করতে পারি। কলামের ক্ষেত্রে আমরা সেম জিনিস কি করতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি। এখানে আমি 1 2 3 4 না লিখে IJ দিয়ে লিখি, তাহলে আরও বেটার হবে। সো ফার্স্টে আমরা কি বলছি, CI আর হচ্ছে আমরা CJ এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। সেম জিনিসটা কিন্তু আমরা রোয়ের ক্ষেত্রেও কি দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি। জাস্ট ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো ভাইয়া আমাদের এখানে জাস্ট একটা -1 আনতে হবে। ঠিক আছে, একটা কি আনতে হবে, -1, তাইলেই হবে। দেন আমাদের পরের যে লটা, পরের প্রপার্টি কী ছিল, আর আইকে আমি কি করতে পারি বলো তো, চেঞ্জ করতে পারি। আর আইকে আমি চেঞ্জ করতে পারি কীভাবে, আর আই ± কে ইন্টু আর জে, এইভাবে আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। সেম গোজ ফর সিআইকে আমি চেঞ্জ করতে পারি CI ± কে ইন্টু CJ। এখানে আমাদের কে হচ্ছে যে কোনো স্কেলার, আর এখানে আই এর জায়গায় এই যে আইটা আছে, আই এর জায়গায় তুমি 1 2 3 4 এসব লিখতে পারো, অ্যান্ড জে এর ক্ষেত্রেও কেগুলো হবে। যেমন এখানে আমি আয়ের জায়গায় 1 লিখলাম, জে এর জায়গায় 2 লিখলাম, তো আমাদের এই জিনিসটা চেঞ্জ হবে। এরপরে আমাদের এখান থেকে আরেকটা ফাইনাল ল আসে, সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু মাল্টিপ্লাই করতে চাই, লেটস সে টু সে কে ইন্টু আর আই, আর এখানে কি হবে, সিআইকে আমি চেঞ্জ করছি, সিআইকেও কে আমি চেঞ্জ করছি, মানে মেইনলি আমি মাল্টিপ্লাই করতেছি কে ইন্টু সিআই, তাইলে আমাদের এখান থেকে কি করতে হবে, জাস্ট 1/k, আর কিছু না। জাস্ট এখানে আমাদের কি করতে হবে, আমরা যদি কোনো কিছু মাল্টিপ্লাই করতে চাই, সেটাকে ব্যালেন্স করার জন্য আগে ভাগ করতে হবে।